একাধিক বিবাহ নিয়ে অনেকেই বলে যে একাধিক বিয়ে এটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। আমার আগেও বলে গিয়েছেন, একাধিক বিয়ে বন্ধ করার জন্য বাড়াবাড়ি হচ্ছে। আমার কোনো একজন ছাত্র, সারা দেশে খুব পরিচিত মুখ, রফিকুল ইসলাম মাদানী, সে দ্বিতীয় বিবাহ করেছে। এটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে এবং সে একটা কথা পোস্ট করেছে যে গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিবাহ করা। আমি এটাকে পরিপূর্ণ সমর্থন করি না যে গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিবাহ করতে হবে। গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও যদি থাকে তবুও দ্বিতীয় বিবাহ করাটা সর্বক্ষেত্রেই উত্তম। কারণ আল্লাহ তাআলা বলেননি গুনাহ থেকে বাঁচার জন্যই দ্বিতীয় বিবাহ করতে হবে, বরং আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার যদি তিবে নফস হয়, মনে যদি চাহিদা হয়, তোমার মন যদি চায়, তোমার যদি পছন্দ হয়, তাহলে দুটো বিয়ে করো, তিনটি করো, চারটি করো। গুনার আশঙ্কা না থাকলেই একাধিক বিয়ে করতে হবে এমনটা না। নবীগণ তো মাসুম ছিলেন, নিষ্পাপ, ওনাদের তো গুনাহ হওয়ার আশঙ্কাই ছিল না। তো সমস্ত নবীগণের জীবনে কেন একই সময়ে একাধিক স্ত্রী রাখার প্রমাণ পাওয়া যায়? সুতরাং শুধু গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিবাহ করতে হবে তা কিন্তু নয়। তবে আমি মনে করি সে যে কথাটা বলেছে এটা ভালোই বলেছে। সে তার এক ব্যক্তিকে দিয়ে গোটা দেশ বোঝানোর চেষ্টা করেছে যে আমি গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিবাহ করেছি। তার মানে সমাজে যে গুনাহ হচ্ছে, দ্বিতীয় বিবাহ যদি কেউ এই নিয়তে করে তবে এটা একটা ভালো বুনিয়াদি কাজ। আর হাদিসের মধ্যে আসছে তিন ব্যক্তিকে সাহায্য করার সঙ্গে আল্লাহ তাআলার জিম্মায় ওয়াজিব, আল্লাহ তাআলা নিজের দায়িত্বে ওয়াজিব করে নেন। তার মধ্যে এক ব্যক্তি হলো নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, গুনাহ থেকে বেঁচে থাকার নিয়তে যে ব্যক্তি বিবাহ করে। সুতরাং সে যা বলেছে কথার মধ্যে খুব বেশি ভুলও নাই। গুনাহ থেকে বাঁচার জন্যই বিবাহ করতে হবে, এটাও একটা পয়েন্ট। তবে মূল কথা এটা নয়। গুনাহ থেকে বাঁচার প্রয়োজন না হলেও একাধিক বিবাহ করাটা উত্তম। সেই বুখারী শরীফের মধ্যে আসছে ফাতাজাওয়াজ ফাইন্না খায়রা হাদিল উম্মাহ আকসারুহা নিসাআন। তোমরা বেশি বেশি বিয়ে করো, কেননা এই উম্মতের মধ্যে ওই ব্যক্তিরাই ভালো যাদের স্ত্রী বেশি সংখ্যায়।